मन मरीज इश्क तो हम तू नदानी हाल माँ मन मरीज इश्क तो हम तू नदानी हाल माँ जाने मन बरो लबरो सीदा तू नदानी हाल माँ अल्लाह 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 সকলে জবান ছেড়ে দেব ভাই আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল প্রশংসা গুণ বলি আল্লাহর জন্য, যে আল্লাহ জাল্লে শানুহু খোদায়ে কুদ্দুস অত্যন্ত দরদ করে, মহব্বত করে, ভালোবেসে, আদর করে আমাকে আপনাকে কোরআনুল কারীম তথা জান্নাতের বাগানে বরকতময় এক মজমা, এক শানওয়ালা মজমায় আমাকে আপনাকে আল্লাহ পাক আসা ও বসার তৌফিক দান করছেন। দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অত অঞ্চলের মধ্যে মানুষ কিন্তু এই কয়েকজন না, এই পর্যন্ত কি শেষ না। অনেকে খেটে খাওয়া মানুষ আসে, সারাদিন কাজ করে, হাড় ভাঙ্গা শ্রম, এরপরে রাতে একটু ঘুমাইতে হয়। অনেকেই অলসতার কারণে আসতে পারে নাই, আবার অনেকেই ইচ্ছাকৃতভাবেও ত্যাগ করেছে, কেউ বা অনিচ্ছাকৃতভাবে আসতে পারেনি। আমরা উভয়ের জন্য দোয়া করব, আল্লাহ পাক সকলকে যেন কবুল করেন। আমি কোরআনের মহাসাগর থেকে সূরাতুল মুমিন 16 নম্বর আয়াতে কারিমা আপনাদের মাঝে তেলাওয়াত করছি। আমি শুধু এই আয়াতে কারিমার পর আজকের আলোচনার জবানিকা টানবো, লম্বা আলোচনা না। রাত্রি প্রায় 11টা বাজতে চলেছে, 12টার 5 মিনিট আগে হলেও আমরা দোয়া করব ইনশা, জোরে বলুন ইনশা আল্লাহ। আমি আপনাদেরকে সর্বপ্রথম একটা জিনিস আপনাদের কাছ থেকে জানতে চাই। আমরা যারা ওয়াজ শোনার জন্য আসছি, আমরা আজকে এই মাজলিসের কি বা কে, এটাকে আপনাদের জানা আছে কি নাই? কথা বোধহয় বুঝতে পারেন নাই। আমরা যারা এসেছি, আমরা আজকের এই মাহফিলের কি না, আমরা সকলেই আজ মেহমান। কেন মেহমান? এখানে কিন্তু বিভিন্ন বক্তা, প্রধান অতিথি, সভাপতির নাম ইত্যাদি ইত্যাদি দেওয়া হয়েছে। দেওয়ার পরে আলহামদুলিল্লাহ পরে একটা ঘোষণা আছে যে উক্ত মাহফিলে জিকিরের সাথে দলে দলে যোগদান করিয়া দো জাহানের কামিয়াবি হাসিল করুন। এই দাওয়াত আমাদেরকে দেওয়া হয়েছে কি হয় নাই? দাওয়াত যারা গ্রহণ করে আসে তাদেরকে কি বলা হয়? আরো জোরে বলেন, কি বলা হয়? আর যারা ডাকিয়া নিয়ে আসেন তারা কি? মেজবান। তাহলে আমরা পারস্পরিক যে যেখান থেকেই আসছি, আজকে কিন্তু আমরা এই বাসাবাড়ির মানুষ না, আমরা আজকে মিল কারখানার মানুষ না, আমরা বস্তি এলাকার মানুষ না, আমরা সকলেই আজকে এই মাজলিসের মেহমান। আমাদের পরিচয়টা কি হবে? জোরে বলুন। আল্লাহ রসুল হাদিসের মধ্যে বর্ণনা করেন, মেহমান যখন কোনো এক জায়গায় যায়, দুটা জিনিস লিয়া যায়। কয়টা জিনিস? 1 নাম্বার হলো রহমত, 2 নাম্বার হলো বরকত। মেহমান যখন আসে 2টা জিনিস লিয়ে আসে। এবার বলুন কি লিয়ে আসে? সকলেই বলুন, রহমত আর বরকত। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রহমত আর বরকত যেই জায়গায় নিয়ে যাওয়া হয়, এই জায়গা কামিয়াব, ওই জায়গার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। তাহলে আমরা যে যে অবস্থায় আছি, কেউ দিন মজুরি খেটে খাওয়া, কেউ অসুস্থ মানুষ, কেউ গরিব মানুষ, কেউ ব্যবসায় ভুক্তভোগী, কেউ বেচা কেনা ভালো হইতেছে না, এক একজন মানুষ এক একটা সমস্যার সম্মুখীন নিয়ে
এই মাহফিলের মধ্যে অবস্থান করছি, কিন্তু রসুলের হাদিস অনুযায়ী, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথিত অনুযায়ী আজকের এই মাজলিসে আমি যে দোয়া করব, দোয়া কি হবে? জোরে বলেন। সন্দেহ আছে আপনাদের? না। সন্দেহ থাকলে ইমানের ঘাটতি, আর সন্দেহ না থাকলে ইমানের পূর্তি। আল্লাহ পাক কবুল করেন। এবার খেয়াল করতে থাকেন, পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ, ইনি জলিল কদর একজন পয়গম্বর ছিলেন। নাম কি বললাম? জোরে বলুন। ইনি হলেন জাতির, আরো জোরে বলেন, কে ছিলেন? ইব্রাহিম খলিলুল্লাহ। নাকি আমাদের দেশে যারা মরে গেছে তারা জাতির পিতা? না, জাতির পিতাকে আরো জোরে বলুন, ইব্রাহিম খলিলুল্লাহ। আমরা যাদেরকে জাতির পিতা লকব দিয়েছিলাম, আসলে তারা কখনো জাতির পিতা হতে পারে না। আমি রাজনীতি কোনো কথা বলবো না, অসুলি কিছু কথা বলবো, গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, যেটা আমাদের জীবনের জন্য কাজে আসবে। সমালোচনা এবং গীবত নয়, কোনো মানুষের সমালোচনামূলক কোনো কথা আমি বলবো না। সেরেফ শুধু আপনাদের জেহেনের মধ্যে কিছু কথা আমি ঢুকায় দিতে চাই। রাজি আছি তো ইনশাল্লাহ? তাহলে যদি এই আলোচনাটা 1 ঘন্টা আমি করি, আপনারা 1 ঘন্টা আমাকে সময় দেবেন তো? কারা কারা দেবেন না হাত তোলেন তো দেখি। হ্যাঁ, বুঝাইছে, বুঝা ফেলা দিচ্ছেন। এবার যারা দেব 2 হাত তুলে উঠায় দিয়ে একটা তাকবীর দিয়ে দেব। দেন তো, একজন তাকবীর দেন তো দেখি। সবগুলি দিলি তো হবে না, একজন দিলি পরে বাকিগুলো পরে দিল। সিস্টেম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হচ্ছে বোঝা গেছে যে অভ্যাস আছে। ইব্রাহিম খলিলুল্লাহ, উনি মোরারপুর বসা ছিলেন। তাফসীরের কথা বলতেছি, কিন্তু চটিবের গল্প না, কারো শোনা গল্প না, ডাইরেক্ট তাফসীর থেকে কথা বলতেছি। আলহামদুলিল্লাহ পড়ে। কিসের পর বসা ছিলেন? মোরার উপর। তৎকালীন সময়তে চেয়ার ছিল না, সোফা ছিল। কথা বলে না, সোফা ছিল, কি ছিল? মোরা, টুল, ফিরা। এই যে আল্লাহু আকবার, বসা ছিলেন। হঠাৎ করে উনি লক্ষ্য করে দেখেন 11 জন মেহমান আমার বাড়ির দিকে আসে। কয়জন? যেই মেহমানদের গায়ের মধ্যে ছিল সাদা পোশাক। তাফসীরের মধ্যে লিখছেন, মেহমানদের গায়ের যে রং ছিল দবদবে ফর্সা, লাল বর্ণের রং ছিল। আলহামদুলিল্লাহ পড়ে। কি বর্ণের ছিল? লাল বর্ণের। 2টা বাহু ছিল একদম উজ্জ্বল নক্ষত্রের মতন। পদযুগলগুনি ছিল, অর্থাৎ তাদের পাওগুনি ছিল হালকা কিছু সবুজ রঙের। আর তাদের মাথার মধ্যে যে চুল ছিল, বরফ শুভ্র কোকড়ানো মাথার চুল ছিল। ঘন ঘন ঢেউ তোলা চুল ছিল। আল্লাহু আকবার। ঘন ঘন কি ছিল? কথা বলেন না। ঢেউ তোলা চুল ছিল। মুখের মধ্যে দাড়ি ছিল না, আর মোচ ছিল না, কলব ছাটা বাবরি ছিল। সুবহানাল্লাহ। মেহমান কয়জন? বলুন কয়জন? 11 জন। এর মধ্যে একজন মেহমান ছিলেন যার গায়ে ছিল হলো মণিমুক্তা খচিত, জওহরা খচিত, কোমর বন্ধনী, গায়ে ছিল স্বর্ণের জরি পোশাক। সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ মনে মনে চিন্তা করলেন, আমার এই অঞ্চলের মধ্যে, আমার এই এলাকার মধ্যে এইরকম মানুষ তো আমার জীবনে কখনো দেখি নেই। তাহলে এরা আমার এলাকার ভাই হতে পারে না, এলাকার বন্ধু হতে পারে না। নিঃসন্দেহে অন্য কোনো দেশ থেকে আসছে, অথবা আসমান থেকে তারা নাযিল হয়েছে। এটা হলো পয়গম্বরী মেধা। কি মেধা? এই জন্য তাকে জাতির পিতা লকব দেওয়া হয়েছে, খলিলুল্লাহ লকব দেওয়া হয়েছে। আমার মতন আপনার মতন মানুষের মারিয়া খাওয়া তারা জাতির পিতা না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম খলিলুল্লাহ। এবার এই জন্য মুফাসসিরিনে কেরাম লেখেন, ওয়ালাকাদ জাআত রুসুলুনা ইব্রাহিম বিল বুশরা। আমার প্রেরিত ফেরেশতারা আসলো, আগমন করলো সুসংবাদ নিয়ে। বিল বুশরা, কি নিয়ে? সুসংবাদ নিয়ে। ক্বালু সালামান, ক্বালা সালামুন।
ফের সেই আগন্তুক মেহমানরা খলিলকে সালাম দিলেন, উনি সালামের উত্তরে সালাম দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উভয়ের মধ্যে সালাম লেনদেন হয়ে গেল। আল্লাহর খলিল চিন্তা করছেন, আমার বাড়িতে মেহমান আসছে, আমার দিল বলতেছে এই মেহমান আমার দেশের না, নিঃসন্দেহে কোনো বহিরাগত থেকে আসছে অথবা আসমান থেকে এই মুহূর্তে নাজিল হয়েছে, হয়তো হতে পারে আমার জন্য কোনো পরীক্ষা। পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? আমরা যারা এখানে আসছে আমরা কি? জোরে বলেন, আমরা কি? যারা ডাকে আনছেন ওনারা কি? মেজবান। যদিও ওনারা স্থানীয় না, অস্থানীয়, মানে অস্থায়ী মানুষ, অন্য দেশ থেকে আসছে, কিন্তু আমাকে যখন ডাকছে তখন উনি আমার মেজবান হয়ে গেছে, আমি তার মেহমান। আমি যদিও স্থানীয় হই, কিন্তু এই মুহূর্তে আমি কি না? মেজবান না, আমি কি? জোরে বলেন কি? আর আমি কি নিয়ে আসছি? দুইটা জিনিস নিয়ে আসছি। এবার বলুন তো কি, কয়টা জিনিস নিয়ে আসছি? রহমত আর বরকত। পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ মনে মনে চিন্তা করলেন, আল্লাহ আমার বাড়িতে মেহমান আসলো, এই মুহূর্তে আমার কি করণীয় দরকার? আমার মেহমানদেরকে আমি মেহমানদারি করানো প্রয়োজন। এই জন্য ইব্রাহিম খলিলুল্লাহ উনি কি করলেন? মেহমানদের থেকে আলাদা হয়ে গেলেন। উনি ভিতরে যাইয়া, বন্ধুরা আমার, পশু খামার থেকে, গবাদি পশু খামার থেকে একটা গরু বের করিয়া উনি জবহ করিয়া দিলেন, নিজে হাতে কাবাব করলেন, উনি ভুনা করলেন, রোস্ট করলেন। এরপরে নিজে হাতে যাইয়া মেহমানদেরকে মেহমানদারি করাইতে শুরু করলেন এবং ডাকদা বললেন, ও আমার মেহমানরা, তোমরা খানা খেতে থাকো, এটা তোমার আল্লাহ খলিলের পক্ষ থেকে তোমাদেরকে এই মুহূর্তে দাওয়াত করা হইল, তোমরা উদার পূর্ণ করিয়া খানা খাও, অভাব হবে না। কি করো? উদার পূর্ণ করে যত লাগে তুমি খাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা আমার খেয়াল করতে থাকেন, মেহমানরা তার জবাবে বললেন, ও আল্লাহর খলিল, আমি আপনাকে একটা কথা বলতে চাই, আমরা যে আপনার বাড়ি খানা খাবো, আমরা তো বিনিময় দিতে পারবো না, আপনাকে কিছু দিতে পারবো না, আপনাকে দেওয়ার মতন আমার সামর্থ্য নাই, আমরা যে আপনাকে টাকা পয়সা দেব, বিনিময় কিছু দিতে পারবো না। ইব্রাহিম খলিলুল্লাহ বলে, তোমরা কি আমাকে কিছু বিনিময় দিতে চাও? বলে, হ্যাঁ আমরা বিনিময় দিতে চাই। আল্লাহর খলিল ডাক দেখায়, ও আমার মেহমানের দলেরা, তাহলে তোমরা বিসমিল্লাহ বলিয়া শুরু করিয়া দাও, আলহামদুলিল্লাহ বলিয়া শেষ করিয়া দাও, আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদের খানার বিনিময় হইয়া যাবে। এরে আগন্তুক টাকা লাগবে না। কি বলে খাও? আর আলহামদুলিল্লাহ বলে। তাহলে তুমি বাড়িওয়ালার পক্ষের হক আদায় হয়ে যাবে, খানা খাইলে তার বিনিময় বাড়িওয়ালা পেয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ আমার মুহাব্বতের বাজান, আমার ভাই জানেরা, বাস খানা খাবার জন্য দিলেন। বন্ধু আমার খেয়াল করতে থাকেন, খানার আয়োজন শেষ হয়ে গেছে, মেহমানদের সামনে খানা বেড়ে দিলেন। এরপরে কি করতেছেন? ইব্রাহিম খলিলুল্লাহ একটু দূরে যা দাঁড়ায় রইলেন, লক্ষ্য করিয়া দেখলেন, ফালাম্মা রাআ আইদিয়াহুম লা তাসিলু ইলাইহি নাকিরাহুম, উনি দূর থেকে লক্ষ্য করিয়া দেখলেন মেহমানদের সামনে খানা আছে, তাদের সামনে খাবার আছে, কিন্তু সেদিকে তারা হাত বাড়ায় না, খানা তারা খাইতেছে না। এই জন্য নাকিরাহুম, তিনি তাদেরকে অবাঞ্ছিত মনে করলেন। মুফাসসিরিনে কেরামগণ নাকি রকম এর ব্যাখ্যা করতে গিয়া লেখেন যে তৎকালীন যুগে একটা নিয়ম ছিল বাবা, কোনো মেহমান যদি কোনো এলাকায় আসতো, মেহমান যদি সেই এলাকা যাইয়া ওই বাড়িওয়ালার বাড়িতে খানা খাইতো, এইটা আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হইতো। আর যদি মেহমান খানা না খাইয়া চলিয়া যাইতো, এইটা হলো গজবের আলামত, সময় লাগে না। মেহমান যদি এসে খানা খায়, এইটা রহমত আর বরকতের আলামত, আর যদি খানা না খায়, এইটা গজবের আলামত। এই জন্য ইব্রাহিম খলিলুল্লাহ
এই আলামতটা দেখে মনে মনে চিন্তা করলেন, নিঃসন্দেহে এরা কোনো দুঃসংবাদ নিয়ে আমার কাছে আসছে। আমি হলাম এই জামানার একজন পয়গম্বর, আমি হলাম এই জামানার জাতির একজন পিতা, আমি যেহেতু পয়গম্বর, আর আমার এলাকার মধ্যে যদি কোনো অকারণস হয়, কোনো রকমের গজব হয়, তাহলে সবকিছু আসিয়া আমার পর বাতরাইবে। যেহেতু আমি এলাকার লিডার, যেহেতু আমি এই দেশের প্রেসিডেন্ট, যেহেতু আমি এই দেশের রাষ্ট্রনায়ক, আমার দেশে যদি কোনো প্রভাব পড়ে এর জন্য দায়ী আমাকে হইতে হবে। তাহলে আমার আমলের মধ্যে কোনো ত্রুটি আছে, নইলে কোনো গজব আসবে না। রাষ্ট্রনায়ক যিনি হবে, রাষ্ট্র পরিচালনা যিনি করবেন, হালাকা আন্নি সুলতানিয়া, তাহলে বুঝতে হবে ওই দেশে যদি কোনো গজব আসে তাহলে রাষ্ট্রনায়কের আমলের মধ্যে কোনো ভুল আছে, যার কারণে ওই দেশের মধ্যে গজব হইতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আমার মুহাব্বতের বাজানেরা, একটু মুহাব্বতান জিকির করুন সকলে, আল্লাহ আল্লাহ। আর একটু চাপ দিয়ে আসা যায় না? হালকা একটু চাপ দিয়ে আসা যায় না? যত জুমে বসা যাবে বরকত আল্লাহ তত বেশি দিবে। জায়গা পিছনে ফাঁকা করব, মানুষ না বসলে ফেরেশতারা বসে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। কবরে আল্লাহ মিজায়ানি আল্লাহ, কবরে মিজায়ানি আল্লাহ, হাসরে আল্লাহ, পুলসুরাতে আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য বন্ধুরা, আমার পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ চিন্তা করলেন, না জানি আমার আমলের মধ্যে কোনো ত্রুটি হয়ে গেছে, ভুল হয়ে গেছে, নইলে আমার মেহমানরা আমার বাড়িতে উপস্থিত হয়ে কেন খানা খাবে না। এই জন্য মুফাসসিরিনে কেরাম লেখেন, ওয়া আউজাসা মিনহুম খিফা, এই জন্য আল্লাহর খলিলের দিলের মধ্যে ভয়ের সঞ্চার হলো। এই বিষয়টা তার মেহমানরা বুঝতে পারলো। এবার মেহমানরা ডাক দিয়ে বলতেছেন, ক্বালু, ও আল্লাহর পয়গম্বর, লা তাখাফ, ভয় করিও না, ইন্না উরসিলনা ইলা কওমি লূত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার বলতেছেন, ক্বাল ইন্না উরসিলনা ইলা কওমি লূত, ও আল্লাহর পয়গম্বর তুমি ভয় করিও না, ভয়ের কোনো কারণ নাই। আমরা তোমার দেশে গজবের জন্য আসি নাই, আমরা তোমাকে সুসংবাদ দেওয়ার জন্য আসছি। কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর কওমে লূতকে আমরা গজবের জন্য, ধ্বংসের ব্যাপারে আসছি। ও গো আল্লাহর খলিল, ভয়ের কারণ না। তোমার কাছে আসছি হলো আমরা সুসংবাদ দেওয়ার জন্য, আর কওমে লূতের কাছে আসছি হলো আমরা কি গজবের সংবাদ দেওয়ার জন্য। তোমাকে আমরা সুসংবাদ দেবো, আর একজনকে আমরা গজব দিয়ে চলে যাব। এই জন্যই আমরা তোমার কাছে আসি, রাস্তার মধ্যে যাবার পথে তোমাকে সুসংবাদ জানানোর জন্য আমরা তোমার বাড়ির এই মুহূর্তে মেহমান হয়ে দাঁড়িয়ে গেছি। অসুস্থ হইতেছে দাদু ভাই, খারাপ লাগতেছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ কথোপকথন করতেছিলেন। বান্দরা আমার, মুফাসসিরিনে কেরাম লেখেন, উনি বারান্দার উপর অথবা ঘরের বারান্দার সাইডে বসিয়া ফিরে বন্ধুরা আমার মেহমানদের সাথে কথা বলতেছিলেন, ইন্না উরসিলনা ইলা কওমি লূত, ও পয়গম্বর ইব্রাহিম, আমরা আসলে আসি তোমাকে সুসংবাদ দেওয়ার জন্য, আর কওমে লূতের দুঃসংবাদ নিয়ে আসি। আমরা কোনো মানুষ না, আমরা আল্লাহ ফেরেশতা। এবার বলেন তো, ফেরেশতারা কি খানা খায়? কখনই না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আমার মুহাব্বতের বাবা আমার,
এই কথাগুলি উনি বলতেছিলেন বারান্দার পর দাঁড়ানো অবস্থায় অথবা বসা অবস্থায়। এই অবস্থার মধ্যে দিয়া বন্ধুরা আমার আমরা আতুহু কাইমাতুন, বন্ধুরা আমার আমরা আতুহুর ব্যাখ্যা করতে গিয়া মুফাসসিরিনে কেরামগণ লেখেন হারাবা বন্ধুরা আমার সারা বিনতে হারান ইবনে নাখর, অর্থাৎ ইব্রাহিম খলিলুল্লাহ চাচাতো বোন, তার নাম হলো সারা বিনতে হারান ইবনে নাখর। নাখরের পুত্র হলো কে? হারান। হারানের কন্যা হলো সারা। উনি কাইমাতুন পর্দার আড়ালে থেকে এই কথাগুলি শুনতেছিলেন, ইব্রাহিম খলিলের কথা এবং ফেরেশতাদের মধ্যে কথোপকথন। এই সারা বিনতে হারান পর্দার আড়াল থেকে কাইমা দাঁড়ানো অবস্থায় শুনতেছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হঠাৎ করিয়া হাসা, মুস্কি হাসলেন অথবা একটু আওয়াজ দিয়ে হেসে ফেলে দিলেন। ফাদহিকাত, ওনার হাসার আওয়াজটা ফেরেশতাদের কানে পৌঁছিয়া গেল। ফেরেশতারা চিন্তা করছেন সারা বিনতে হারান কেন হাসলো, বিষয়টা আমরা বুঝতে পারি নাই। ইব্রাহিম খলিলুল্লাহ এবার পর্দার বাইরে থেকে উনি এবার সারাকে ডাক দেখায়, সারা হাসলে কেন? সারা ডাক দেখ বলতেছেন ফাদহিকাত ফাবাশশারনাহা বিইসহাকা, বন্ধুরা আমার ওয়া ইয়াকুব, বলে আল্লাহ পাক তো ওই ফেরেশতারা তোমাকে সুসংবাদ দেওয়ার জন্য আসে, ইসহাক ও ইয়াকুবের সুসংবাদ দিবে। অর্থাৎ ফেরেশতারা বলতেছিল ইব্রাহিম আল্লাহ তোমাকে সন্তান দিবে, সন্তানের সন্তান হবে, তুমি হইবা বাবা, এরপরে হবে দাদা। ও গো আল্লাহর খলিল বুঝিবে না। আমার মহব্বতের বাবা, আমার ভাইজানেরা, সারা মনে মনে চিন্তা করলেন অসম্ভব ব্যাপার। কি ব্যাপার? কেন? قالت يا ويلتى ألد وأنا عجوز وهذا বালি শাইখানা। এবার সারা বিনতে হারান মনে মনে চিন্তা করলেন আমরা আতুহু ক্বালাত ইয়া ওয়াইলাতা, কি আশ্চর্য ব্যাপার, আওয়ালিদু ও আনা আসুসু, সন্তানের জননী হব আমি, হাওয়াজা বালি শাইখান, যেহেতু এই আমার স্বামী আর এই যে আমি এক বুড়ি, এক সে এক বৃদ্ধা, এই দুই বৃদ্ধার দ্বারা কি করে এখন সন্তান সম্ভব হওয়া? এটা কখনো হইতে পারে না। ওয়াহাজা বালি শাইখান এর ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম লেখেন সারার বয়স ছিল তখন 99 বছর। কত বছর? আর ইব্রাহিম খলিলুল্লাহর বয়স ছিল 120 বছর। এবার আপনারা বলেন তো এলাকার মধ্যে খুঁজে 99 আর 120 বছরের মানুষ খুঁজে পাওয়া যাবে? আচ্ছা, এখানে কি 80 বছরের ঊর্ধ্বে কার বয়স? এটা হাত তোলেন তো দেখি। নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য বাবা উনি তখন বলতেছিলেন ক্বালাতিয়া ওয়াইলাতা, এই জন্য তিনি বললেন কি আশ্চর্য ব্যাপার, আলিদুয়ানা আসুজু ওয়া হাযা বালি শাইখানা, সন্তানের জননী হব আমি যখন আমি বৃদ্ধা, বয়োবৃদ্ধা, এইটা কেমনে সম্ভব হয়? দুই বৃদ্ধার সন্তান লাভ কেমনে তা হতে পারে? এবার ঘরের ভিতরে থেকে বাইরের থেকে বন্ধুরা আমার ফেরেশতারা জবাব দেয় সারা এবার চিন্তা করিও না, তোমার রব যদি চিন্তা করে মা সারাও তো সন্তান দিতে পারে। পারে কি পারে না? আল্লাহ যদি চায় বাবাও লাগে না, মাও লাগে না। বাবার আমার বাবা যে লাগে না, এটা বন্ধুরা আমার মারিয়ামের দ্বারা আল্লাহ তা প্রমাণ করিয়া দিলেন। আর বাবা মা কেউই লাগে না, আদম আর হাওয়াকে পয়দা করিয়া তা আল্লাহ বুঝাইয়া দিলেন। এরে মানুষ বুঝিবে না। আল্লাহ লাগে, জোরে বলেন লাগে। এই দেখেন একটা ভালো কথা শোনেন, আজ থেকে 10 বছর আগে, 16 বছর আগে আপনার যখন বয়স ছিল, তখন আপনার যখন আয়নার কাছে দাঁড়ালে নিজের বিলে তাকাইলে খালি তাকা থেকে দেখবেনই মূল্য ছিল, চেহারার মধ্যে আলাদা একটা কি নিখিল ছিল। হ্যাঁ, হঠাৎ করে 30 বছর পরেই আপনি আয়নার কাছে যা দেখবেন যে আগের যে চেহারা ছিল সব একবার উলটপালট হয়ে গেছে। আল্লাহ 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 আল্লাহ।
কেন তা হলো বাবা, আজ থেকে 16 বছর কারসে আমি নজওয়ান, আর আজ 32 বছর বা 40 বছর বয়স হয়ে গেছে। সেহেল সালে উমরে আজিজ আজ গুজাস, সেহেল সালে উমরে আজিজ আজ গুজাস, মেজাজে আজ তো হালে তিফলে নে গাছ। ও বন্ধু, এই 40টা বছর দেখতে দেখতে তোমার অতীত হয়ে গেল, এখনো তোমার ছেলে খেলাবেলা তোমার দূর হয় নাই, কিন্তু হঠাৎ করিয়া তুমি আয়নার কাছে যখন দাঁড়াইয়া গেলা, এবার লক্ষ্য করিয়া দেখলে আমি দাদা সময় লাগে না। লাগছে? জোরে বলেন লাগছে? লাগবে? লাগবে? লাগতে পারে? কখনই না। এই তো মেলার মধ্যে দেখে আসলাম বাবা, এই এলাকার কিছু বন্ধুরা আমার নরদম, কিছু বন্ধুরা আমার আকলবিহীন, কিছু নারীরা ওরা মেলার মধ্যে দিয়ে পর্দাবিহীন অবস্থায় ঘোরাফেরা করতেছে। এখানে একটা অজের মাহফিল, ওদের যদি বন্ধুরা আমার আখেরাতের কোনো জ্ঞান থাকতো, কবরের যদি ভয় থাকতো, আল্লাহ প্রদত্ত যদি ভয় থাকলো, এবার আপনারা বলুন ওই মেয়ে লোকেরা কি কখনো বাজারের মধ্যে আড্ডা মারতে পারত? এর কারণ বাবা আল্লাহর ভয় আর দিলে না। আমার মহব্বতের বাবা, আমার ভাই জানেরা, যার দিলের মধ্যে আল্লাহর ভয় আছে ও কখনো বাজারে আসতে পারে না। পারে? জোরে বলেন পারে? আবার মনে মনে বলতে পারেন যে হুজুর আপনি এত কঠোর কথা কইন না। যখন কঠোর কথা বললে আমাদের 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 জেল ফাঁস হতো, তখনই ছাড়ি দিই আমরা, আর এখন তো প্রশ্নই জানে না। আল্লাহু আকবার, একটু মহব্বতান জিকির করুন না। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য সারা বলতেছেন ইন্না হাযা লা শাইউন আযীব, এক আশ্চর্য অস্বাভাবিক ব্যাপার, এক অদ্ভুত ব্যাপার। তা কি করে সম্ভব হয়? আমি নড়তে পারি না, চড়তে পারি না, মাজা খাড়া করতে পারি না, আমি আবার সন্তানের মা হব, তা কি করে সম্ভব হয়? আমার তো স্তন শুকাইয়া গেছে, আমি কেমনে ওকে দুধ খাওয়াবো? ঘরের ভিতর থেকে জব্দায় ও সারা চিন্তার কোনো কারণ নাই। যেই সাগরে পানি থাকে না, আল্লাহ ইচ্ছা করলে ওই সাগরে জোয়ার দিতে পারে, সময় লাগে না। আল্লাহ ই আমার মুহাব্বতের বাজান, আমার ভাই জানেরা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সংক্ষিপ্ত আলোচনা, দীর্ঘায়ী আলোচনা হবে না, বিস্তারিত কোনো আলোচনা করার টাইম আমার হাতে নাই। যেহেতু বাবা 12টার পরে কোনো আওয়াজ হবে না, 12টার পরে কোনো কথা হবে না, কারণ যেই জায়গায় আওয়াজ করার পরে বাবা ফজরের নামাজ কাজা হইয়া যায়, ওই ওয়াজ কিন্তু ওয়াজ না, লায়াব হবে না। সেই ওয়াজ যেই ওয়াজ ফজরের নামাজ আপনাকে জামাতে পড়াবে। আলহামদুলিল্লাহ, এখন তো বর্তমান প্রেক্ষাপট হলো যুবক যুবতীরা এরা রাতের 1টা 2টা পর্যন্ত কোনো ফেসবুক দেখে খালি। কি বুক? ফেসবুক না, ফেসবুক। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই যত নষ্টার গোড়া হলো এই ফেসবুক আর গুগল। এরা দুনিয়ার মানুষকে যেমন একবার আসমান পর্যন্ত পৌঁছা দিছে, ওইদিকে একবার পায়খানার নিচে ঢুকাইয়া দিছে। ঠিক করলাম না? ঠিক করলাম হুজুর? 100 বার ঠিক আছে, হুজুর বলছে 100 বার ঠিক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেই জায়গায় বন্ধুরা আমার ফুলের তরি থাকে, ওই জায়গায় যদি পায়খানা থাকে, আপনি কি ফুলের তোড়া কখনো হাত দিয়ে স্পর্শ করবেন? কখনই তা করব না। যেই খাদ্যের মধ্যে পায়াস, পোলোয়া, বন্ধুরা আমার ডিম, দুধ, ডিম, মাংস, এইরকম করিয়া বিভিন্ন রকমের খাবার থাকে, হঠাৎ করিয়া দেখলেন পাশে এক টুকরা গু পুড়ে আছে বাবা, আপনি কি ওই পাতিলের মধ্যে, ওই খাদ্যের ভাণ্ডের মধ্যে হাত দিবেন? কেন দিবেন না? সব তো ঠিক আছে, ও এখনো মেশে নাই, আলাদাই আছে, কিন্তু তারপরে কি আপনি খাবেন? না,
এই জন্য কবি বলছেন হার তামান্না দিল সে রকসুত হো গাই, হার তামান্না দিল সে রকসুত হো গাই, আব তু আজা আব তু খলওয়াত হো গাই, আব তু আজা আব তু খলওয়াত হো গাই। ও যুবকের দলেরা, তোমার যেই দিলের মধ্যে তোমার মাওলা পাককে তুমি জায়গা দিছো, ওই দিলের মধ্যে শয়তান তায়া হবে না। আল্লাহ বলেন আবতু আজা, কবি বলতেছেন যে আবতু আজা আবতু খলওয়াত হো গাই, তোমার দিলটাকে শয়তান মুক্ত করে দাও, ওই দিলটাকে গুনাহ মুক্ত করে দাও, তারপর তোমার মাওলা ওই দিলের মধ্যে আসর করবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। সংক্ষিপ্ত কথা বাজান, লম্বা চড়া আলোচনা না। ইব্রাহিম খলিলুল্লাহর কাছে মেহমান কয়জন বলেন তো দেখি, আরো জন বলেন কয়জন? 11 জন। এই 11 জন কিশোর আকৃতির নজওয়ান, এদেরকে দেখলে বর্তমান যুবতীরা এত পাগল হয়ে যেত, যাদের চেহারার মধ্যে বাবা এত লাবণ্যতা ছিল আর এত মায়া ছিল। এই জন্য মুফাসসিরিনে কেরাম লেখেন ওয়া আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি, তার চেহারার মধ্যে দরদার ভালোবাসা আমি ঢেলে দিছি। ও তার চেহারার দিকে যে কোনো মানুষ তাকাইলে তার প্রেমের জালে ফাঁসিয়া আল্লাহকে আল্লাহ বলিয়া মানায়া নিবে, সময় লাগে না। কিছু কিছু মানুষ আছে যাদের চেহারার দিকে তাকাইলে মায়া হয় না? গেছে 500 টাকা পাবি, 3-4 দিন ধরে খালি পাক পাড়তেছে, আজকে মনে মনে চিন্তা করছে হয় একটা চর দেবো, দিয়ে টাকা শোধ করে দেবো, নাহলে টাকা নিয়ে আসবো। জাহেরা চেহারার দিকে তাকাইয়া মাথা নিচু করে দিছে। ওই যে চেহারার মধ্যে কি আছে? জোরে বলেন, মায়া আছে। ও আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি, আল্লাহ নিজে বলেন আমি তার চেহারার মধ্যে ভালোবাসা আর দরদ একবারে ঢেলে দিছি। কথা কার? জোরে বলেন, কথা কার? কে রে ভাই, টাকা টাকা হয় নাই রে? বলে ভাই এখনো গোসা পারিনি। বলে ঠিক আছে, যখন পারিস দিয়ে আসিস। সুবহানাল্লাহ। যখন পারিস। আবার কিছু কিছু মানুষ আছে যাদের চেহারার দিকে তাকালে মনে হয় জুতা দিয়ে বসাই, আছে কি নেই? এই চেহারাই কয়া দেয় যে ভালো মানুষ, আর চেহারাই বলে দেয় কি দলিল লাগে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আমার মুহাব্বতের বাজান, আমার ভাইজানেরা, ইব্রাহিম খলিলুল্লাহর কাছে কয়জন মেহমান ছিল বাজান? এবার 11 জন ফেরেশতা তার কাছ থেকে বিদায় হয়ে বাবা রওনা করলেন। ওই যে কওমে লুতকে গজব দিবে, ধ্বংস করবে, এই জন্য বলতেছেন বন্ধুরা আমার, বন্ধুরা আমার ফেরেশতারা আগমন করলো লূত আলাইহিস সালামের কাছে, অর্থাৎ যারা ইব্রাহিম খলিলুল্লাহর নিকটে আসছিল, ইব্রাহিম খলিলুল্লাহকে সুসংবাদ দিয়ে তার কাছে যখন রওনা করলো, ইব্রাহিম খলিলুল্লাহ তাদেরকে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা একটু দাঁড়াও, আমি তোমাদেরকে কয়টা প্রশ্ন করতে চাই। এবার ফেরেশতারা দাঁড়াইয়া গেলেন, কি প্রশ্ন করতে চান? ও আল্লাহর খলিল, আপনি বলুন, আমাদের কোনো অসুবিধা নাই, আরো যদি 2 দিন দাঁড়ায়া থাকে তাও দাঁড়ায়া থাকবো। আপনার মতন খলিলের চেহারা যত দেখি তত ভালো লাগে, খাড়ায়া ফলায়া গে না। আল্লাহ, চেহারার মধ্যে কি আছে যেন? নূর আছে, মায়া আছে। আল্লাহ 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 আল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ জিজ্ঞাসা করতেছেন, আচ্ছা তোমরা যে কওমে লূতকে ধ্বংস করার জন্য যাচ্ছ, ওই দেশে যদি 50 জন ইমানদার থাকে তাহলে কি ওই দেশটা তোমরা ধ্বংস করবা? এবার বন্ধুরা আমার, এই যে 11 জন ফেরেশতা ছিল, 11 জনের মধ্যে 3 জন ছিল, একজন ছিল জিবরিল, একজন ছিল মিকাইল, একজন ছিল ইসরাফিল। এবার জিবরাইল ডাক দেখায়, ও আল্লাহর খলিল, তাহলে আপনি শুনুন, 50 জন যদি ওই দেশের মধ্যে ইমানদার থাকে, এই মুহূর্তে আল্লাহর কসম খায়া বললাম, ওই দেশের মধ্যে আমাদের দেশে যে পাপাচার কাজ হয় প্রতি নাইটে, প্রতি রাতে, প্রতি সেকেন্ডে, প্রতি মিনিটে, প্রতি ঘন্টায়, প্রতিদিনে, তাহলে এই দেশ তো থাকার কথা না, এতক্ষণ পর্যন্ত তলদেশে পৌঁছে যাওয়ার কথা। কিন্তু এখানে একটা বড়, বন্ধুরা আমার, এই বড় একটা আনন্দের ব্যাপার হলো কিছু মুমিন মুত্তাকি ভালো মানুষ আছে, এরা আছে তাই পৃথিবী আছে, এরা যেদিন থাকবে না সেদিন পৃথিবী থাকবে না। আল্লাহ 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 আল্লাহ।
ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, ঠিক আছে, যদি 40 জন থাকে তাহলে কি তোমরা ধ্বংস করবা না? বলে না, তাও করা হবে না। বলে 30 জন যদি থাকে? বলে ও আল্লাহর খলিল, তাও ওই দেশে রাজ্যে ধ্বংস হবে না। বলে 20 জন যদি থাকে? বলে তাও হবে না। বলে 10 জন যদি থাকে? বলে তাও হবে না। বলে মনে করো যদি 5 জন থাকে? বলে তাও হবে না। এবার ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দেখায়, ও ফেরেশতারা, আচ্ছা মনে করো ওই দেশে কোনো ইমানদার নাই, কিন্তু একজন তো আছে, সে হলো আল্লাহর পয়গম্বর লূত। তিনি যদি ইমানদার না হইতেন তেনাকে নবুয়াতি দান করতো না। এবার ফেরেশতারা ডাক দেখায়, ও আল্লাহর খলিল, তাহলে তোমরা তুমি শোনো, আমরা একটা সুসংবাদ তোমাকে জানাইয়া যাই। মুমিন যারা হবে, যারা আল্লাহর একাত্মবাদ স্বীকার করছে, ওরা বিছানার মধ্যে শুয়ে থাকবে, ওই গোটা রাজ্যটা উলট পুলট হবে। সকালবেলা দেখবে আমরা খাটের বাড়ি ঘুমায় আসি। কাফেরদের জন্য গজব, মুমিনদের জন্য রহমত। গজব কাদের জন্য আসবে? জোরে বলেন, কাদের জন্য গজব আসবে? আর মুমিনদের জন্য? বাস আলহামদুলিল্লাহ। ওয়ালাম্মা জাআত রুসুলুনা লূতান, এ বন্ধুরা আমার, ফেরেশতারা যখন ওই লূতের কাছে আগমন করলো, মুফাসসিরিন কিরাম এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়া লেখেন, ওই সময় দুপুরের ওয়াক্ত ছিল, জোহরের পূর্ব মুহূর্ত ছিল। লূত আলাইহিস সালাম মাঠের মধ্যে ক্ষেতের কাজ করতেছিল, ফসলের কাজ করতেছিল। হঠাৎ করে লক্ষ্য করিয়া দেখেন 11 জন নওজোয়ান আমার দিকে আসতেছেন, আর কিশোর আকৃতির যুবক। এই যুবকরা এলাকার হতে পারে না। তখন চিন্তা করলেন, বাবা সি আ বিহিম, উনি মন খারাপ করলেন, মেহমানদেরকে দেখা মাত্র মন খারাপ করলেন। এবার আপনারা বলুন তো, কোন বাড়িওয়ালা কি মেহমান দেখে কখনো মন খারাপ করতে পারে? এটা বাড়িওয়ালার তবিয়ত না, মন খারাপ কোনদিন করবে না। কিন্তু মুফাসসিরিন কিরাম লেখেন, সিআ বিহিম, কেন লূত আলাইহিস সালাম মন খারাপ করলেন? এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়া মুফাসসিরিন কিরাম লেখেন, কওমে লূত ছিল সমকামী। কওমে লূত কি ছিল? জোরে বলে কি ছিল? পুরুষ পুরুষের সাথে জেনা করত, ওদের মধ্যে কোনো ভেদাভেদ ছিল না। নাউজুবিল্লাহ পড়ে। আমার বাংলাদেশ বর্তমানে কি তার চেয়ে আগে গেছে না বাইটে গেছে? আমার তো মনে হয় যে কওমে লূত যে অবস্থা ছিল তার চেয়ে এক ধাপ কেন আছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। বেহায়াপনা বাবা, বন্ধুরা আমার, বিভিন্ন রকমের আচরণ, যাদের মধ্যে লজ্জা নেই ওদের ঈমান থাকে না, যাদের মধ্যে হায়া নাই তাদের ঈমান নাই বাবা। আল হায়া শুবাতুম মিনাল ঈমান, যার হায়া নাই তার ঈমান নাই। হায়া যার নাই তার, হায়া বোঝেন তো, লজ্জা যার নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মুহাব্বতের বাবা, আমার ভাই জানেন, সিআ বিহি, মুনি মন খারাপ করলেন। মনে মনে চিন্তা করলেন, আল্লাহ, মেহমানরা আমার বাড়ির দিকে আসতেছে, এইটা যদি আমার কম আমার জাতি জানে, তাহলে তাদের সাথে তাদেরকে অপমানিত করবে, তাদেরকে বেইজ্জতি করবে, তাদেরকে ধরে তারা জেনা করবে, অশ্লীল কাজে লিপ্ত হবে। ইয়া আল্লাহ, এই জন্য তিনি মন খারাপ করলেন। এবার বন্ধুরা আমার, মেহমান কয়জন যেন ছিল মনে আছে তো আপনাদের? 11 জন। 11 জন মেহমান আসে সালাম করলেন, তিনিও সালাম করলেন। এরপরে মেহমানরা বললেন, ও আল্লাহর পয়গম্বর লূত, তোমার মনটা খারাপ কেন? এবার বন্ধুরা আমার, লূত আলাইহিস সালাম মুস্কি হাসি দিয়া বললেন, বলে না, আমার তো মন খারাপ হয় নাই। এবার জিবরিল ডাক দেখায়, তোমার মন খারাপ না? বলে না। বলে পয়গম্বররা কোনদিন মন খারাপ করে না। পয়গম্বররা কি করবে না? বলে জোরে বলে, কি করবে না? নেতারা কি করবে না? মন খারাপ করবে না। ইমামরা কি করবে না? সমাজের লিডাররা কি করবে না? কারণ মন যদি খারাপ করে তাদের কাছে মানুষ আসবে, তাদের মন খারাপ দেখলে মানুষের মন নষ্ট হয়ে যাবে। এই জন্য মনের মধ্যে যদি ব্যথা থাকে সেটা চাপ দিয়ে ধরে রেখে তোমার মনটাকে হাসি খুশি তুমি রাখো। বাড়ির মুরব্বী, যিনি বাড়ির পরিচালক, ওনার মন যদি খারাপ হয় গোটা বাড়িটাই ভেঙে পড়ে। যদি বলেন পড়ে কি পড়ে না? বাস আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এ আমার মুহাব্বতের বাজান, আমার ভাই জানেরা। এবার লূত আলাইহিস সালাম ডাক দেয়া বললেন, আমার মেহমানরা, না, আমার মন খারাপ না, চলো যাই, আমি তোমাদেরকে মেহমানদারি করাবো, আমার বাড়িতে তোমরা চলো। 11 জন নওজোয়ান লিয়া তিনি তার বাড়িতে চলিয়া গেলেন। মুফাসসিরিনে কেরামগণ লেখেন, উনি যখন বাড়ির মধ্যে তার মেহমানদেরকে ঘরের মধ্যে বসার জন্য দিলেন, এবার বন্ধুরা আমার, লূতের স্ত্রী উনি অন্য দরজা দিয়ে বেরিয়া তার জাতিদেরকে সংবাদ দিল, ও আমার দেশ ও জাতি ভাইরা, একটা কথা শোনো, এলাকার শ্রেষ্ঠ যুবকেরা এই লূতের ঘরে আগমন করছে, তারা মেহমান হয়ে আসে। এই
মুহূর্তে সুযোগ তোমরা ছেড়ো না, এখন যাও ওই যে লুতের মেহমানদেরকে অপমানিত করো। এই সংবাদ যখন দিয়ে দিল, আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলেন, তোমার স্ত্রীকে তুমি সঙ্গে লইও না, ও কাফের। কারণ তোমার সাথে যারা একত্রিত হবে, মিলিত হবে, এরা যদি কেউ পিছনে তাকায় তাহলে সে কোনদিন বাঁচবে না। এই আমার মহাব্বতের বাবা, আমার ভাইজানেরা, মুহূর্তের মধ্যে খবরটা পৌঁছে গেল। পয়গম্বর লূত আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলেন, আমার মেহমানরা ঘরের মধ্যে বসতে দিছি, আমার বাড়ির চতুর মধ্যে হাইরে আমার জাতিরা ঘেরার করে ফেলে দিল। যার যার হাতে লাঠি, কারোবারে দাও, কারো হাতে ছুরি, এইরকম করিয়া কারো হাতে তরবারি, কারো হাতে বন্দুক, আমার ইট পাট খুললিয়া সব দাঁড়াইয়া গেল এবং ডাক দিয়ে বলছেন, ও লূত, ঘরের দরজার থেকে তুমি সরিয়া যাও, মেহমানদেরকে আমাদের হাতে উঠাইয়া দাও, নইলে তোমার এবার পয়গম্বর লূত আসমানের দিকে তাকাইয়া চোখের পানি ফেলিয়া ওই দিনকে ব্যথাওয়ালা দিল্লি আল্লাহকে একটা ডাক দিয়েছিলেন, আল্লাহ 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 বলি একটা ডাক দিয়েছিলেন। আমার যুবকের দলেরা, এত ব্যথাওয়ালা দিল্লা উনি ডাক দিয়েছিলেন। আজকের এই মাহফিলের মধ্যে আমি আপনাদের হাতে ধরিয়া বলবো, পায়ে ধরিয়া বলবো, পয়গম্বর লূতের মতন ব্যথাওয়ালা দিল, চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা লিয়া আল্লাহকে আমরাও একটা ডাক দিয়ে, আল্লাহকে ডাক দিয়ে বলবো, মাবুদ রে, মায়াব করে দাও। এই আমার মুহাব্বতের বাজান, আমার ভাইজানেরা, আমি আপনাদেরকে জন্য বলতে চাই, ওই যে বাবা লূত আলাইহিস সালাম যেইভাবে আল্লাহকে ডাক দিয়েছিল, এই রকম যদি আমরা এই মজমার মধ্যে একটা ডাক দেব বাবা, তাতে কি আপনারা রাজি আছেন? পয়গম্বর লূত যেমন ব্যথাওয়ালা দিল, ব্যথাওয়ালা অন্তর নিয়ে আল্লাহকে আসমানের দিকে তাকে একটা ডাক দিয়েছিল, ওই রকম ডাক আমি আর আপনি একটু ব্যথাওয়ালা দিলে ডাক দেই। পয়গম্বর লূতের কথা যদি আল্লাহ শুনে থাকে, আমার আপনার কথাও আল্লাহ শুনবে। সবাই সিদ্ধান্তে বলুন আল্লাহু আকবার। কারণ পয়গম্বর লূতের রব যিনি, আমার রব আল্লাহ 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 আল্লাহ। আমার মুহাব্বতের বাজান, আমার ভাইজানেরা, পয়গম্বর লূত আসমানের দিকে মুখটা ফিরাইয়া, চোখ ভরা ব্যথা আর চোখ ভরা পানি লিয়া মুখটা আসমানমুখী করিয়া একটা ডাক দিয়েছিল। আমার সাথে সকলে বলতে থাকুন, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, বাবা রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ বলিয়া যখন আসমানের দিকে মুখ ফিরাইয়া একটা বার ডাক দিল, আসমান থেকে গুরুম করে একটা আওয়াজ আসলো। আওয়াজের মধ্যে কে যেন ডাক দিয়ে বলল, ওবা আমার লূত, চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই, আমি আল্লাহ ভুলি না। আল্লাহ 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 আল্লাহ, মোহাব্বতে বাজান, আল্লাহ 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 আল্লাহ। বিপদে আল্লাহ, মুসিবতে আল্লাহ, বিপদে মুসিবতে আল্লাহ, সুখেতে আল্লাহ, দুঃখেতে আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। ডানেতে আল্লাহ, বামেতে আল্লাহ, ডানেতে বামেতে আল্লাহ, সামনে আল্লাহ, পিছনে আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লূত যখন দেখলেন যে হায়রে, আমার বংশ, আমার জাতি, আমার কওম তো আমাকে রক্ষা করে না, আমার থেকে দূরে যায় না, এই জন্য পয়গম্বর লূতের জবান থেকে বের হলো, ক্বালা ইয়া কওমি হাউলাই বানাতি, ও আমার জাতি, ও আমার কওম, এই যে হাউলাই বানাতি, এরা আমার মেয়ে। মুফাসসিরিনে কেরাম লেখেন
ওই জামানায় শ্রেষ্ঠ মেয়ে ছিল লুতের ঘরে। কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য পয়গম্বর লুত বলতেছেন ক্বালা ইয়া কওমি হাউলাই বানাতি, ও আমার জাতি, ও আমার কওম, এরা আমার মেয়ে, এরা আমার কন্যা, এদেরকে তোমাদের হাতে উঠাইয়া দিলাম, তোমরা বিবাহ করিয়া এদেরকে ব্যবহার করিয়া লো। আমার মেহমানের সাথে খারাপ আচরণ করিও না। আমার সাথী, আমার মেহমানরা দুইটা জিনিস নিয়ে আসছে, একটা হলো রহমত আর একটা হলো, জোরে বলেন মেহমান কয়টা জিনিস নিয়ে আসছে? দুইটা, একটা হলো রহমত, একটা হলো বরকত। পয়গম্বর লুত ডাক দেয় কয় আমার জাতি, রহমত আর বরকত থেকে আমাকে তোমরা নৈরাশ করিও না, আমার আল্লাহ সইবে না। এই আমার মোহাব্বতের বাজান, আমার ভাইজানের, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবারে, এবার তারা বলতেছে না তোমার এই মুহূর্তের অনুরোধ আমরা মানতে পারি না। এবার তিনি বলতেছেন হুন্না আতাহারুলাকুমা, তোমরা এদেরকে বিবাহ করিয়া ব্যবহার করো, তোমাদের জন্য এরা পবিত্র। ফাত্তাকুল্লাহ, আল্লাহকে তোমরা ভয় করো, আর অশ্লীল কাজ থেকে তোমরা দূরে সরিয়ে যাও। ও আমার জাতি, নইলে উপায় না। আল্লাহ, এই আমার যুবকের দলের, আমার সোনামণিরা, এই যে আমি বসে আছি, আপনি বসে আছেন, আপনার গায়ের মধ্যে কত সুন্দর সাদা পোশাক, আপনার মনের মধ্যে, আপনার গায়ে কত সুন্দর সাদা পোশাক। ও বাবা, এই সাদা পোশাকের সাথে যদি ভেতরকার মানুষটার যদি মিল থাকে বাবা, তবে গিয়া সাদা পোশাকটা দামি। ভেতরকার মানুষটা যদি নোংরা থাকে, সাদা পোশাকটাও আমার নোংরা। এই পোশাকের কোনো দাম না। ইয়া আল্লাহ, এই মাহফিলটা ইতিপূর্বে এলোমেলো ছিল আল্লাহ, এখন আমার দিল বলতেছে এই মাহফিল তোমার আলিশান দরবারে কবুল মঞ্জুর হইয়া যাইতেছে। অধিকাংশ সোনামণিরা মনটা বড় দুর্বল করিয়া দিছে, অধিকাংশ মানুষের মনটা দুর্বল, মাথাটা নিচের দিকে দিয়া দিছে। জীবনের গুনার কথা মনে করিয়া এই মুহূর্তে তোমার কাছে নিজেকে আত্মসমর্পণ আর সারেন্ডার করছে। আমার আল্লাহ ফেরত দিও না। এই আমার মহাব্বতের বাজান, আমার ভাইজানের হক। এরপর পয়গম্বর লূত আলাইহিস সালাম দেখলেন না আমার জাতি তারপরেও তো ছাড়ে না, তখন বলতেছেন ওয়ালা তুখজুনি ফি দাইফি, ও আমার কওমা, তোমরা আমার মেহমানদের সাথে অন্যায় আচরণ করিয়া আমাকে হেই করো না, আমাকে ছোট করিও না। আলাইসা মিনকুম রাজুলুর রাশীদ, আলাইসা মিনকুম রাজুলুর রাশীদ, তোমাদের মধ্যে কি এমন কেউ নাই? আল্লাহ, তোমাদের মধ্যে কি এমন কেউ নাই? আহারে, সৎ কাজে আদেশ করবে আর অসৎ কাজে তোমরা নিষেধ করবে। এই জন্য পয়গম্বর লূত আলাইহিস সালাম বলতেছিলেন আলাইসা মিনকুম রাজুলুর রাশীদ, তোমাদের মধ্যে কি এমন কি কেউ নাই সৎ কাজে আদেশ করবে আর অসৎ কাজে নিষেধ করিয়া দিবে। এই জন্য মুফাসসিরিন কিরাম লেখেন, এ বাবা, সৎ কাজে আদেশ আর অসৎ কাজে যাদের নিষেধ করে এদেরকে কোরআনের ভাষায় রশিদি বলা হয়। আর যারা রশিদ হয় বাবা, অর্থাৎ যারা রশিদ, তাদের মধ্যে দুইটা কাজ থাকবে। এক নাম্বার কাজ হলো বাবা ভালো কাজে আদেশ করিবে, আর দুই নাম্বার হলো মন্দ কাজ থেকে নিষেধ করিয়া দিবে। এই দুইটা কাজ যাদের মধ্যে থাকবে, আল্লাহর রাসূল বলেন, মুফাসসিরিন কেরাম লেখেন, এটা হলো রশিদ। আর রশিদ মানে কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এই জীবদ্দশায় দুনিয়া থেকে এই মানুষটাকে জান্নাতি মানুষ বানাইয়া কবরের যাত্রী বানাইবে। এরে বাবা, সময় লাগবে না। আল্লাহ রে আল্লাহ, ও আমার সোনামণি যুবকের দলেরা, আমি তোমাদের হাতে ধরিয়া বলছি, পায়ে ধরিয়া বলছি, বাবা আমরা কি সকলে রশিদি হতে চাই? রশিদি হতে চাই কি চাই না বাবা? কারা কারো রশিদি হতে চাই? দুইটা হাত জাগায়া দিয়া আল্লাহ,
তোমার মহাব্বতের আশিকের পাগলেরা, সোনামণি যুবকেরা, কিছু চুল দ্বারা আপনার দাড়ি পাকা মানুষেরা, রাত্রি গভীর হয়ে গেছে, মানুষ বিছানায় ঘুমায়া গেছে, আর তোমার একদল বান্দা তোমাকে তালাশ করার জন্য রাত্রির গভীর পর্যন্ত মাওলা দারুল হুদা মহিলা মাদ্রাসা স্কুল প্রাঙ্গণে আল্লাহ বাৎসরিক মাহফিলের উপলক্ষে তারা বসে আছে। আমার আল্লাহ ফেরত দিও না, সকলেই বলুন আমিন। তাহলে রশিদ যদি আমি হইতে চাই, আমার দ্বারা দুইটা কাজ করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? কয়টা কাজ করতে হবে? এক নাম্বার কাজ হলো বাজান, আমাকে ভালো কাজে আদেশ করতে হবে। আর দুই নাম্বার কাজ হলো বাবা, গর্হিত কাজ থেকে মানুষকে সরিয়ে আসতে হবে, দূরে আসতে বলতে হবে। এই দুইটা কাজ যদি করতে পাই বাবা, জমি লাগে না, টাকা লাগে না, পয়সা লাগে না, অর্থ লাগে না বন্ধুরে, আমার অধিপত্য ক্ষমতা লাগে না, লাঠি লাগে না। লাগে কি? কখনো লাগে না বাবা। এটা বড় সহজ কাম। বাবার মসজিদে আজান হয়ে গেছে, ও ভাই একটু সময়ের জন্য আমরা কাজ বন্ধ করিয়া চলো নামাজ পড়িয়ে আসি, অর্থাৎ ভালো কাজে আদেশ করলাম। আর যদি কেউ গুনাহের কাজ করে, ভাই এই কাজটা করিও না, এটা করা যাবে না, এই কথা বলি আপনি চলিয়া গেলেন, আর কিছু বলতে হবে না। এই জন্য মুফাসসিরিন কিরাম লেখেন, এই দুইটা কাজ যেই ব্যক্তির মধ্যে আছে, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদেরকে রাশিদি রাশিদি বলিয়া ডাক দিবে। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। কি বলে ডাক দিতে থাকবে? রশিদ বলে ডাক দিতে থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য মুফাসসিরিন কিরামগণ লেখেন বাবা, খেয়াল করতে থাকেন যে কঠিন ময়দানে হাসরে আল্লাহ পাক সেদিনকে বলতে থাকবেন, ইয়াউমা ইদিন তুরাদুনা লা তাকফা মিনকুম খাফিয়া। যেদিনকে মানুষকে বের করা হবে এবং মানুষের সমস্ত গোপন আল্লাহর কাছে প্রকাশ করা হবে। আমার বাবা আব্দুর আমার আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যার ডান হাতে আমলনামা যাবে সেই মানুষটা জান্নাতি হবে। যুবকের দলেরা, তুমি কোন হাতে আমলনামা পাইলা তুমিও জানো না, আমিও জানি না। আজকের মাহফিলের মধ্যে আল্লাহকে ডাক দিয়ে বলবো, আল্লাহ আমার ডান হাতে আমলনামা দিও, বাম হাতে যেন দিও না। আমি সাইফুল ইসলাম সিরাজি, আমার কি অবস্থা তুমি জানো না। এ বাবারা আমার, আমাকে তোমরা ভালো বক্তা বলে মনে করতেছো, কিন্তু রাত্রির গভীরে আমি গুনাহের কাজে লিপ্ত হয়েছিলাম। এই খবরটা দুনিয়ার কেউ জানে না, একমাত্র জানে আমার আল্লাহ। এ বাবা, দুনিয়ার সব মানুষের কাছে গোপন, লা তাকফা মিনকুম খাফিয়া, আমার মাওলার কাছে তা প্রকাশ্য বাবা, তা গোপন হবে না। কথা বলেন ঠিক না? ঠিক। আমি বিবির চোখ ফাঁকে দিতে পারবো, মায়ের চোখ ফাঁকে দিতে পারবো, প্রতিবেশীর চোখ ফাঁকে দিতে পারবো, দেশ ও জাতির চোখ ফাঁকে দিতে পারবো, একজনের চোখ ফাঁকে দিতে পারি নাই। তিনি হলেন কি? লা তাকফা মিনকুম খাফিয়া। আল্লাহ 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 আল্লাহ। তাহলে আমি সাইফুল ইসলাম সিরাজি কত নাম্বার বক্তা আল্লাহর খাতায় লেখা আছে? ও আমার মুহাব্বতের বাবা, আমার ভাইজানেরা, আপনি কি ধরনের ইমাম তা মাওলার কাছে তা জানা আছে। এই দুনিয়ার মানুষ জানে না। আল্লাহ 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 আল্লাহ। ফায়াকুলু হা উমকুরাউ কিতাবিয়া। এবার লোকটার ডান হাতে যখন আমলনামা যাবে, আর একজনকে বলবে, বন্ধু দেখো তো আমলনামার মধ্যে কি লেখা আছে, আমি তো পড়তে জানি না। বলে আমলনামা তুমি পড়তে জানো না, তাহলে আমলনামা কেমনে তুমি পাইলে? বলে সেই দিনকে মাওলানা মুফতি আবুল হাসান সাহেব, আল্লাহু আকবার আল্লাহু আকবার, তার দারুল হুদা মাদ্রাসার উদ্যোগে মাহফিল দিয়েছিল। আর সাইফুল ইসলাম সিরাজি ওয়াজ করিয়াছিল। আমি এক ফোঁটা চোখের পানি ফেলিয়া তওবা করিয়া বাড়ির দিকে চলিয়া আসি। আল্লাহ পাক সেই দিনকার ছোট্ট আমলকে, আমলের উপর খুশি আর রাজি হইয়া আমার হাতে আমলনামাটা দিয়ে দিয়েছে। আমি পড়তে জানি না। আল্লাহ রে আল্লাহ, কাদের কুদ রত দায়ারি বরকা মায়া, আংতা রব্বি আংতা হাসবি জুল জালাল, আংতা রব্বি আংতা হাসবি জুল জালাল। এই
আমার মহাব্বতের বাবা, আমার ভাই জানেরা, এবার লোকটা ডাক দিয়ে বলবে, হ্যাঁ আমল নামাটা ওই যে দেখো একজন বসে আছে, ওই যে জান্নাতের গেটের সামনে একজন বসে আছে, তার কাছে নিয়ে যাও। এবং তার কাছে নিয়ে যাওয়া হবে, বলবে, ও আল্লাহর বান্দা, তোমার নাম আব্দুর রহমান, তোমার পিতার নাম আব্দুল সাত্তার। বলে হ্যাঁ। বলে তোমার আমল নামার মধ্যে লেখা আছে আল্লাহ পাক তোমাকে জান্নাতুল ফেরদাউসটা তোমার জন্য বাজেট করছেন। আর জান্নাতুল ফেরদাউসের তুমি ৪র্থ নাম্বার গেটের সামনে সরিয়ে দাও। তুমি সেখানে গিয়া দেখো ওই যে জান্নাতের হুরিরা তোমার জন্য অপেক্ষা করিতেছে, রিসিভ করার জন্য তারা দাঁড়িয়ে আছে। ও আল্লাহর বান্দা, তোমাকে রিসিভ করার জন্য দাঁড়িয়ে আছে, আর তারা ৭০,০০০ বছর ধরে তোমার জন্য অপেক্ষা করিতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরে আল্লাহর বান্দা, সময় লাগে না। আল্লাহ 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 আল্লাহ। মুফাসসিরিন কিরাম লেখেন, ওই যে ফেরেশতা বা হুরিদের হাতে একটা করে মালা থাকবে। আওয়াজ দা বলেন তো বাজান, কি থাকবে? মালা থাকবে। মুফাসসিরিন কিরাম লেখেন, এই মালার দানার পরিমাণ হবে ৬,৬৬৬টা দানা হবে। ও আমার মহাব্বতের বাবা, ওই দানার মাঝে মাঝে একটা করে গম্বুজ থাকবে। এই গম্বুজের পরিমাণ হবে ১১৪টা। কোন আল্লাহু আকবার। কতটি গম্বুজ থাকবে? ১১৪টা। ফুতি কতটি থাকবে? ৬৬টা। কোরআনুল কারীমের আয়াতের পরিমাণ হবে ৬,৬৬৬টা আয়াত হবে বাবা। ১১৪টা সূরা, ১১৪টা সূরা দ্বারা আল্লাহ গোটা কোরআনকে সাজাইবে। এই সূরা দ্বারা বাবা এক একটা গম্বুজ বানানো হবে। আর ওই বন্ধুরা আমার মালা, তার যে গাঁথুনি হবে, যে সুতা হবে, এই সুতার নাম লা ইলাহা ইল্লাল্লাহ। ও বাবা, এই জন্য প্রত্যেকটা মুসলমান আমরা একই কালেমার গাথা। আল্লাহু আকবার। আমরা সব মুসলমান কোন এক কালেমার গাথা। আল্লাহ 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 আল্লাহ। আপনি যে কালেমার মুসলমান, আমিও সে কালেমার মুসলমান। আপনি যে রাসূলের উম্মত, আমিও সে রাসূলের উম্মত। হুরু গেলে মান্ডা দাঁড়িয়ে আছে। মুফাসসিরিন কিরামগণ লেখেন, এই মালা যখন জান্নাতের স্বামীর গলার মধ্যে পরাইয়া দিয়া, এবার জান্নাতের হুরিরা বরণ করিয়া জান্নাতের দিকে আগাইতে থাকবে। একদল ফেরেশতারা ঘোষণা দিবে, ইয়া আল্লাহ, জান্নাতের ঘরগুলি এখনো লাইটিং নাই, এখনো তো অন্ধকারের মধ্যে আছি। এবার কি যেন ঘোষণা দিবে, না লাইটিং এর দরকার আর হবে না। আল্লাহ বলে, কেন দরকার হবে না? বলে, ওই যে ৬,৬৬৬টা বা বন্ধুরা আমার দানা আছে, ১১৪টা গম্বুজ আছে বাবা। লা ইলাহা ইল্লাল্লাহর বন্ধুরা আমার সুতা দিয়া যে মালাটার গাথা, এই মালাটা যখন বন্ধুরা আমার জান্নাতি নওজোয়ান পুরুষের গলার মধ্যে যখন পরাইয়া দিবি রে বাবা, এই ৬,৬৬৬টা দানা দ্বারা, ১১৪টা গম্বুজ দ্বারা রং বিরঙ্গের আলো বের হবে। লাইট লাগবে না। আল্লাহ। এই জন্য কোরআনের এক নাম হলো নূর, আর এক নামটা হলো বাজার না আলো। কোরআন যার ভিতরে আছে তার মধ্যে আলো আর নূর দুইটাই আছে। আল্লাহু আকবার। যার মধ্যে নাই, ওই মানুষটার দেহ অন্ধকার, সময় লাগবে না। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার দাদু ভাই, তাহলে এই তো দুনিয়ার জিন্দেগি। আমিও যেমন, আপনিও তো তেমন। আমারও কোনো পুঁজি নাই, আপনারও তো কমন পুঁজি নাই। আল্লাহ আল্লাহ আল্লাহ। এমনও তো হতে পারে আজকের মাহফিল থেকে বাড়িতে যাব, ফজরের নামাজের টাইম আমার হবে না, এর আগে আল্লাহ পাক দুনিয়া থেকে আমাকে সরাইয়া নিয়ে যাবে। অথবা এমনও তো হতে পারে আপনাদের কাছে মাইকিং হবে, কি চাও? ওই যে গত রাতকার বক্তা সাইফুল ইসলাম সিরাজি আর দুনিয়াতে নাই। আবার আল্লাহ অথবা আপনি এই মাহফিল থেকে বাড়িতে যাবেন, আপনার ঘরের মধ্যে ৮০ বছর ৯০ বছরের মা অথবা বাবা, যা দেখবেন মা নাই বাবা নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এবার বেটা যা মায়ের মুখের সাথে মুখ লাগাইয়া বলবে, মা ও মা, একটা বার তোমাকে মা বলিয়া ডাক দিব রে মা, আমার ডাকের জবাব দাও। আর দরদের মা কথা
একদল মানুষ বাজার থেকে মার্কিনের কাপড় নিয়ে আসবে, একদল মানুষ চোখে বিষাইয়া মুসুরি টাঙ্গাইয়া দিবে, একদল মানুষ বাবা কুসুম কুসুম পানি গরম করবে, একদল মানুষ মসজিদ থেকে 4 বিঘারের খাটিলিটা নিয়ে আসবে, একদল মানুষ ওই কাপড়ের কাপড় দামাকে জড়াইয়া জানাজার নামাজ পড়াইয়া দিবে। আর আল্লাহ ওই যে 4 জন মানুষ কান্দে নিয়ে বাড়ির থেকে নামিয়া গেল, ওই যে তোমার স্ত্রী দাঁড়াইয়া কাঁদবে, পিটি দাঁড়াইয়া কাঁদবে, ভাই দাঁড়াইয়া কাঁদবে, মা দাঁড়াইয়া কাঁদবে, আল্লাহ 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 আল্লাহ, সকলি কাঁদবে, কেউ সঙ্গী যাবে না। হে সোনামণি যুবকের দলেরা, এই তো বাবা দুনিয়া। এই জন্য আসো, তুমিও কবরের কিছু আসবাবপত্র জোগাড় করো, আমিও কিছু জোগাড় করি। এই দুনিয়া তো আসলে কিছুই না। আল্লাহ, এই জন্য বাবা দুনিয়া পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি মহব্বত করতে হবে, কোরআনকে মহব্বত করতে হবে। আর কোরআনকে যারা বাবারে আমার ওই কোরআনকে যারা জিন্দা রাখছে তাদেরকে মহব্বত করতে হবে, যারা কোরআনেরকে আশ্রয় দিয়েছে তাদেরকে মহব্বত করতে হবে, কোরআনের জন্য যারা বাবা জীবন দিয়া দিল তাদেরকে মহব্বত করতে হবে। আর তাদের কোরআনের ভালোবাসাই আমার ভালোবাসা। এই জন্য আজকের মাজমার মধ্যে আমি দেখতে চাই কোন কোন মানুষ আছে নিজের জীবনের চাইতে কোরআনকে বেশি মহব্বত করবেন। আল্লাহু আকবার বলে হাত লাগাইয়া দেন। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। কোরআন হাদিস সিখানে, কোরআন হাদিস সিখানে, ওলামায়ে কেরাম সিখানে, ওলামায়ে কেরাম নাই সিখানে, কোরআন হাদিস নাই সিখানে, মাদ্রাসা আছে যেখানে। নারায়ে তাকবীর। আল্লাহ পাক কবুল করেন, সকলেই বলি আমিন। এই জন্য বলতে চাই বাজান, এই জায়গায় প্রতি বছর এই মাহফিলটা হোক, এটা আপনারা চান কি চান না? প্রতি বছর এখানে একটা মাহফিল হোক।